এখানে যারা অপারেটর যারা আছেন তারা লাইসেন্স নিয়েছেন, মিনিস্ট্রি থেকে লাইসেন্স নিয়েছেন। 33টি লাইসেন্স আমাদের দেয়া আছে এবং তাদের দে হ্যাভ 50 ইনস্টলেশন আন্ডার দিস 33 লাইসেন্স। কিন্তু যারা ডিস্ট্রিবিউটর আছেন, এখানে ডিস্ট্রিবিউটরদের প্রতিনিধি 1-2 জন আছেন, ডিস্ট্রিবিউটররা লাইসেন্স নেন নাই। এটা আইনের এটা দাবি যে ডিস্ট্রিবিউটররা লাইসেন্স নেবেন। আমরা ইতিমধ্যে যারা অপারেটর তাদের কাছে তালিকা চেয়েছি ডিস্ট্রিবিউটরদের, আমরা 12টি অপারেটর থেকে তালিকা পেয়েছি 2364 জনের। বাকি অপারেটররা হয়তো এর মধ্যে তালিকা পাঠিয়ে দিবেন। আমরা প্রত্যেক অপারেটর যেন লাইসেন্স নিয়ে নেন, এটা এই জন্য আমরা প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি চিঠি দিব। একই সঙ্গে আমরা অ্যাসোসিয়েশনের কাছে, লোয়াবের কাছে আশা করব তারা তাদের যারা ডিস্ট্রিবিউটর আছে তাদের প্রত্যেককে যেন বলে দেন তারা যেন লাইসেন্স গ্রহণ করেন। দেন উই ক্যান গো আপ টু দ্য রিটেলার্স। ডিস্ট্রিবিউটর লাইসেন্স লাগবে এই কারণে, কারণ আপনাদেরও কিছু বক্তব্য আছে অপারেটরদের বিষয়ে, তা আপনাদের শুনতে হলেও আপনারা ইউ শুড কাম ইন টু দ্য আন্ডার দ্য রেগুলেশন, যেখানে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে পারি। সচেতনতা এবং প্রশিক্ষণের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে সেফটির বিষয়টা এসেছে। এই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে একাধিক মিটিং করেছি লোয়াবের সঙ্গে, এবং এই বিষয়ে আমি লোয়াবের সভাপতির মধ্যে দৃষ্টি আকর্ষণ করব যে এখানে কিন্তু আমাদের আরেকটু কাজ করতে হবে এই সেফটি সিকিউরিটির বিষয়টাতে। বিআরসি এবং লোয়াব যদি একসঙ্গে কাজ করে সেক্ষেত্রে আমরা নিঃসন্দেহে আমরা ইন দ্য ব্রডার কমিউনিটি যারা ভোক্তা পর্যায়ে এই সচেতনতা বাড়াতে পারবো, যাতে তারা নিরাপদ এলপিজি ব্যবহারের ক্ষেত্রে সমর্থ হন। একটা ভালো আইডিয়া যেটা রেটিকুলেটেড যে এলপিজি সাপ্লাই, এটা কিন্তু আছে অলরেডি, বাট স্টিল এটা যেভাবে প্রসঙ্গটা আজম চৌধুরী সাহেব তুলেছেন এটা গুরুত্বপূর্ণ, এটা নিয়ে আমরা কাজ করতে পারি। এটা হলে কিন্তু বিভিন্ন এলাকায়, বড় বড় এলাকায় মনে করেন লোকাল নেটওয়ার্ক হয়ে যেতে পারে। আমরা যদি সেফটি এবং সিকিউরিটি এনশিওর করতে পারি, সেখানে হয়তো দেখা যাবে যে সিলিন্ডারের চাহিদা কমে যাবে এবং প্রাইসটা একটু কমে আসবে। প্রাইসের ক্ষেত্রে যে বিষয়টা বলা হয়েছে এবং যেটা অপারেটরদের পক্ষ থেকে বলা হয়, একটা অন্যতম কারণ যে ফ্রেট, যে আমরা বড় জাহাজ বাংলাদেশে আসতে পারে না। আমরা যখন ভারতের সঙ্গে তুলনা করতে যাই, কারণ সবাই ভারতের সঙ্গে তুলনা করেন এবং এটা এভিডেন্ট, এটা বোঝা যায় যে ভারতে পার্টিকুলারলি আমরা যদি ওয়েস্টার্ন উপকূল চিন্তা করি, সেখানে আসলেই বড় বড় জাহাজ চলে আসতে পারে কাছে, যেখানে ফ্রেটের খরচটা কমে যায়। কিন্তু একই সঙ্গে আমরা অপারেটরদের কাছ থেকে কিন্তু আমরা ফ্রেটের ক্লিয়ার পিকচারটা কিন্তু পাই না। সো এটাও একটা প্রয়োজন, যেটা যদি লাইক এই বছর বা এই মাসে আমরা ইম্পোর্ট হয়েছে কত, 1,20,000 টন প্লাস, তাই না? আমরা যেমন আমরা ফ্রেট পেয়েছি কত হিসাব, 98,000 টন। এর আগে পেতাম কিন্তু আমরা 60,000 টন, অর্ধেক পেতাম, কখনো তার চেয়ে কম পেতাম। এবং গত মাসে দেখলাম, এই মাসে দেখলাম আমরা দিস বেটার পিকচার ও বেটার ফিগার। আমরা যদি পুরো চিত্রটা পাই, তো তাহলে কিন্তু আমাদের এই মূল্য নির্ধারণে যে ফ্রেটের যে ইম্প্যাক্টটা, এটা আমরা ভালোভাবে মানে সন্তুষ্টির সঙ্গে আমরা এটা প্রয়োগ করতে পারি। তো আমরা আশা করি যে যারা অপারেটর যারা আছেন তারা তাদের দায়িত্ব পালন করবেন এবং আমরা চেষ্টা করব আমাদের দায়িত্ব পালন করতে। একটি বিষয় আসছে যে আজম চৌধুরী সাহেব উল্লেখ করেছেন, ইট ইজ ট্রু যে লোয়াবের একটি আবেদন আছে বা একটি পত্র আছে যে বেশ অ্যাডমিন কস্টে যেটা আপনাদের ধরা হয়েছিল শুরুতে 2021 সালে, সেটার বিষয়ে যে এরপরে অনেক খরচ আপনাদের বেড়েছে, মূল্যস্ফীতির বিষয়টা আছে, এটি বিবেচনার সুযোগ নিঃসন্দেহে আছে। আমরা এটা নিয়ে কথা বলবো এবং আমরা চেষ্টা করব যাতে একটি সমাধানে পৌঁছানো যায়। ইস্যু ইজ ক্লিয়ার, যেটা উপদেষ্টা মহোদয় শুরুতে উল্লেখ করেছেন দামের বিষয়টা, উনি 1,000 টাকা উল্লেখ করেছেন, 1,000 টাকায় একটা সংখ্যা উল্লেখ করেছেন উনি, বাট মূল স্পিডটা হলো যেটা যে ভোক্তা যেন বেশি দাম না দেয়, যে দাম তার দেওয়া উচিত, এবং সেক্ষেত্রে আমাদের ভূমিকা বা বিইআরসির ভূমিকা। তো আপনাদের সহযোগিতায় এবং সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করব যাতে ভোক্তা বান্ধব ভূমিকা আমরা পুরোপুরি পালন করতে পারি এবং ভোক্তারা যেন যে দাম দেওয়া উচিত তার চেয়ে বেশি দাম দিতে না হয়।